আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বললেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও দুনিয়ার মানুষ শোনো, এই পৃথিবীতে যত গাছ আছে, এই পৃথিবীতে যত বৃক্ষ তরুলতা আছে, সব গাছগুলোকে যদি তোমরা কলম বানাও, আর এই পৃথিবীতে যত পানি আছে, নদী নালা খাল বিল সাগর উপসাগর মহাসাগর, আটলান্টিক মহাসাগর, লৌহিত সাগর, আরব সাগর, ভূমধ্য সাগর, এই পৃথিবীতে যত পানি আছে সব পানিকে যদি তোমরা কালি বানাও, আর বৃক্ষ নামক কলম দিয়ে যদি আমি আল্লাহর নিয়ামতের প্রশংসা লিখতে শুরু করো, ও দুনিয়ার মানুষ শোনো, একদিন আমি আল্লাহ তাআলার নিয়ামতের প্রশংসা লিখতে লিখতে বৃক্ষ নামক কলমগুলা শেষ হয়ে যাবে। একদিন আমার প্রশংসা লিখতে লিখতে সকল পানি নামক কালিগুলা শেষ হয়ে যাবে। তারপরে আমি আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামতের প্রশংসা লিখে শেষ করা যাবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এত পরিমাণের নিয়ামত আমাদেরকে দিলেন। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলেন, বান্দা, আসমান আমার নিয়ামত, জমিন আমার নিয়ামত, তোমরা দু চোখে যা কিছু দেখো আর না দেখো সব কিছু কার নিয়ামত? আল্লাহর নাম আসতে বলবেন না, জোরে বলেন কার? এই নিয়ামতের বিবরণ দিলে শেষ হবে না। মাত্র কয়েকটা কথা, যেহেতু আমি পয়েন্টে পয়েন্টে কথা বলবো, কয়েকটা নিয়ামতের কথা স্মরণ করা দেই। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, আসমান আমার নিয়ামত, জমিন আমার নিয়ামত। শুধু আসমান জমিন নয়, বান্দার দিন আমার নিয়ামত, রাতটাও আমি আল্লাহ তাআলার নিয়ামত। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা, তুমি সারা রাত সারা দিন হাড় ভাঙা পরিশ্রম করলাম, সাংসারিক কাজে তুমি সারাটা দিন পরিশ্রম করলাম। বান্দা, তোমার এই পরিশ্রম, তোমার এই ক্লান্তকে দূর করার জন্য আমি আল্লাহ তাআলা রাতটাকে নিঝুম বানায়া দিলাম। তোমাকে আরামে ঘুম পাড়ানোর জন্য আমি আল্লাহ তাআলা সকল পাখির কোলাহল পর্যন্ত বন্ধ করে দিলাম। বান্দারে, রাতের বেলায় আমি আল্লাহ তোমাকে আরামের ঘুম দিলাম। এই ঘুমটাও আমার নিয়ামত। কারণ আমাদের সমাজে এমন বহু মানুষ আছে, ট্যাবলেট খাওয়ার পরেও ঘুমে ধরে না। কি বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, বান্দা, ঘুমটাও আমার নিয়ামত। আমি ঘুম না দিলে তোমার রাতের বেলায় আরাম করা সম্ভব হতো না। আল্লাহ বলেন, বান্দা, তোমার দিনের ক্লান্তি দূর করার জন্য আমি আল্লাহ রাতটাকে নিঝুম বানাইলাম, সকল পাখির কোলাহল পর্যন্ত বন্ধ করে দিলাম। শুধু তাই নয়, আমি আল্লাহ তোমাকে রাতের বেলায় আরামের এক ঘুম দিয়া দিলাম। আল্লাহ বলেন, বান্দা, রাতের বেলায় আরামে ঘুমানোর জন্য ঘরের দরজা বন্ধ করলাম, ঘরের জানালা বন্ধ করলাম, কিন্তু বান্দা, তুমি কিন্তু তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্র বন্ধ করো নাই। তোমার নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া রাতের বেলায় পোকা মাকড় ঢুকতে পারত। যদি তোমার নাকের ছিদ্র দিয়া, কানের ছিদ্র দিয়া পোকা মাকড় ঢুকে যেত, তাহলে তোমার আরামের ঘুমটা হারাম হয়ে যেত। ঠিক কি না? আল্লাহ বলেন, বান্দা, নাকের ছিদ্র তুমি বন্ধ করে ঘুমাও নাই, কানের ছিদ্র বন্ধ করে ঘুমাও নাই। আমি আল্লাহ সারা রাত তোমার নাকের কাছে, তোমার কানের কাছে আমার কুদরতি ফেরেশতা লাগায়া দিছি। সারা রাত আমার কুদরতি ফেরেশতা তোমার নাকের ছিদ্র আর কানের ছিদ্র পাহারা দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ বলেন, বান্দারে, আমি আল্লাহ আমার কুদরতি ফেরেশতা দ্বারা তোমাকে পাহারা দিলাম। রাতের বেলায় আরামে ঘুম পাড়াইলাম, রাতটাকে নিঝুম বানায়া দিলাম।
পাখির কোলাহল পর্যন্ত বন্ধ করে দিলাম। বান্দারে, এই যে তোমার উপর নিয়ামত দিলাম, তোমার উচিত ছিল সকালবেলায় ঘুম থেকে উঠা মসজিদে গিয়া ফজরের নামাজটা জামাতের সাথে আদায় করা, ঠিক কি না? বান্দারে, আমি যদি চাইতাম তোমার দুই চোখ থেকে ঘুম কেড়ে নিতে পারতাম, আরামে ঘুম দিলাম, ফেরেশতা দিয়া পাহারা দিলাম। বান্দারে, শুধু তাই নয়, আমাদের সমাজে এমন অনেক মানুষ আছে রাতের বেলায় ঘুমায়, সকালে আর ঘুম থেকে উঠে না। সকালে মসজিদের মাইকে এলান হয়ে যায় অমুকে নাই, রাত 3টা বাজে 2টা বাজে মারা গেছে। এরকম হয় কি হয় না? কি এই ঘোষণা আপনারা শোনেন না? আল্লাহ বলেন, বান্দা, ওই যে ঘুম ভাঙলে সকাল আর ঘুম না ভাঙলে পরকাল, ঠিক না? ঘুম ভাঙলে সকাল, ঘুম না ভাঙলে পরকাল। বান্দারে, ঘুমটা একটা মৃত্যু সমতুল্য। আন-নাওমু কাল মাউত, ঘুম হচ্ছে মৃত্যু সমতুল্য। তোমার রাতের বেলায় ঘুমাইছ, এই ঘুম যদি না ভাঙে তাহলে তোমার পরকাল হয়ে যাবে, আর তুমি দুনিয়ার এই রঙিন জিনিস দেখতে পারবে না, তোমার জন্য পরকাল হয়ে যাবে। জোরে বলেন ঠিক কি না? এই জন্য তোমার উচিত ছিল, আমি যেহেতু তোমাকে আরামের ঘুম দিলাম, ঘুম থেকে আবার তোমাকে জাগ্রত করলাম, বান্দা তোমার উচিত ছিল সকাল বেলায় ঘুম থেকে উঠা ফজরের নামাজ মসজিদে জিয়া জামাতের সাথে আদায় করা, ঠিক কি না? এজন্যই আমাদের উচিত ফজরের নামাজ ঘুম থেকে উঠা আদায় করা। আজকের আলোচনা থেকে আপনাদেরকে একটা সবক দিলাম, এই যে আমরা সারা রাত আরামে ঘুমাই, এটা কার নিয়ামত? জোরে বলেন কার? যেহেতু আল্লাহ আমাদেরকে রাত ভর নিয়ামত দিলেন, সকালবেলায় ফজরের নামাজ জামাতের সাথে পড়তে আমরা রাজি আছি না? না আছেন? রাজি আছেন? সবাই হাত তুলে না, মানে ফজর পড়বে না, কি সবাই রাজি আছেন? আল্লাহ সবাইকে আপনি 5 ওয়াক্ত নামাজি বানায় নেন, বলেন আমিন। এতটুকু আলোচনা বুঝছেন তো ভাইয়েরা আমার? এবার আমি আপনাদেরকে বলি, শুধু দুনিয়ার অন্যান্য নিয়ামতের কথা বাদ দিলাম, আসমান জমিন, আলো বাতাস, ঘুম, দিন রাত, অন্যান্য নিয়ামতের কথা বাদ দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ তাআলা বিনা চাওয়ায়, বিনা দরখাস্তে, বিনা পয়সায় কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ আমাদের 3.5 হাত বডির মধ্যে দান করেছে, ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, আলাম নাজআল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলেন, আলাম নাজআল লাহু আইনাইন, বান্দারে, আমি কি তোমাদেরকে 2টি চক্ষু দেই নাই? আমাদেরকে 2টি চক্ষু যিনি দিয়েছেন তিনি কে? আসতে নয়, জোরে বলুন কে? আল্লাহ বলেন, বান্দারে, চক্ষু আমার এত বড় নিয়ামত, আমার দেওয়া চক্ষুর মতো চক্ষু পৃথিবীর কেউ বানাইতে পারবে না। বর্তমানে বিজ্ঞানের অগ্রগতির কারণে দুনিয়াতে বিজ্ঞান অনেক কিছু আবিষ্কার করেছে। বিজ্ঞানের অগ্রগতির কারণে মানুষ চাঁদে পর্যন্ত পৌঁছতে সক্ষম হয়েছে, কিন্তু আজও পর্যন্ত বিজ্ঞান আল্লাহর দেওয়া চোখের মতো চক্ষু আজও পর্যন্ত বিজ্ঞান আবিষ্কার করতে পারে নাই, ঠিক কি না? পারছে ভাই বলেন? আল্লাহর দেওয়া চোখের মতো কেউ আজও পর্যন্ত চক্ষু আবিষ্কার করতে পারে না। আল্লাহ বলেন, চক্ষু আমার কত বড় নিয়ামত, যার 2টি চক্ষু নাই সে জানে চক্ষু কত বড় নিয়ামত। যার 2টি চক্ষু নাই তাকে যদি আপনি গিয়া বলেন, ভাই আমি তোমার চোখের দৃষ্টি শক্তি ফিরিয়ে দিব, বিনিময়ে তুমি আমাকে কি দিবে? ওই লোকটা যদি দেশের প্রধানমন্ত্রী হয়, দেশের বাদশা হয়, ওই লোকটা বলবে, ভাই আমার যত সম্পদ আছে, আমার যত টাকা পয়সা আছে, আমার যত ব্যাংক ব্যালেন্স আছে, সব তুমি নিয়ে নাও, বিনিময়ে আমাকে আমার 2টা চোখের দৃষ্টিশক্তি ফিরিয়ে দাও। জোরে কোন ঠিক কিনা? তার মানে বোঝা গেল দৃষ্টিশক্তির বড় দাম, এই চোখের মতো নিয়ামত আর কোনো কিছু হতে পারে না। আল্লাহ বলেন, বান্দারে, আলাম নাজআল লাহু আইনাইন, আমি কি তোমাদেরকে 2টি চক্ষু দান করি নাই? এই যে এত দামি নিয়ামতটা আল্লাহ তাআলা দিলেন, এই দামি নিয়ামত আল্লাহ তাআলা হেফাজত করার ব্যবস্থা করছেন। আল্লাহ বলেন, বান্দা আমার দেওয়া নিয়ামত যেহেতু
চক্ষুর মতো চক্ষু কেউ বানাইতে পারবে না। ভাইরা আমার গভীর মনোযোগ, আল্লাহ বলেন আমার দেওয়া নিয়ামত চোখের মতো চোখ যেহেতু কেউ বানাইতে পারবে না, এই জন্য আমি আল্লাহ তাআলা আমার এই দামি নিয়ামতটাকে হেফাজত করার ব্যবস্থা করছি। আল্লাহ তাআলা বলেন, এই যে আল্লাহ তাআলা আমার দামি চক্ষুটাকে কিভাবে হেফাজত করছেন, চক্ষুটাকে তুলনামূলক একটু ভিতরে দিয়েছেন, চতুর্দিকে হাড্ডির বেষ্টনী দিয়েছেন। কেন দিলেন? কারণ যেন সাধারণ কোনো আঘাত লাগা বান্দার দামি চক্ষুটা নষ্ট না হয়ে যায়। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন চোখের চতুর্পাশে বেষ্টনী দিয়া তুলনামূলক একটু ভিতরে দিয়া দামি চক্ষুটাকে আল্লাহ হেফাজত করেছেন। বলেন সুবহানাল্লাহ। ভাইরা আমার শুধু তাই নয়, চোখের মধ্যে আল্লাহ তাআলা দুটা পর্দা দিলেন, উপরে একটা দিলেন, নিচে একটা দিলেন। কেন দিলেন? বান্দারে চোখের কাছে সাধারণ কোনো আঘাত আইসা বান্দার দামি চক্ষুটা যেন নষ্ট না হয়ে যায়, এই জন্য আল্লাহ চোখের উপরে দুটা পর্দা দিয়ে দিলেন। শুধু দিলেন তাই নয়, আল্লাহ বলেন বান্দা দুনিয়ার দোকানের শাটার বন্ধ করার জন্য, দুনিয়ার পর্দা নামানোর জন্য যেরকম মানুষের হাত ব্যবহার করা লাগে, বান্দা তোমার চোখের পর্দা বন্ধ করার জন্য যদি তোমার হাত ব্যবহার করা লাগতো, চোখের মধ্যে আঘাত লাগা তোমার চোখটা নষ্ট হয়ে যেত। এই জন্য আমি আল্লাহ চোখের কাছে কুদরতি দারোয়ান ফিট করে দিছি। তোমার চোখের কাছে আঘাত আসতে দেরি হয়, চোখের পর্দা বন্ধ হইতে দেরি হয় না। এখন আপনারা বলতে পারেন হুজুর, অনেক সময় আমাদের চোখের ভিতরে চোখের পর্দা পড়ার আগে আগে ধুলাবালি ঢুকে যায়, কি বলেন যায় কি যায় না? আল্লাহ বলেন বান্দা আমি সেটারও ব্যবস্থা রাখছি। বান্দারে তোমার চোখের ভিতরে যদি কোনো ধুলাবালি ঢুকে যায়, আমি আল্লাহ চোখের ভিতরে আমি আল্লাহ তাআলা কুদরতি ঝর্ণা দিয়া দিছি। চোখের ভিতরে ধুলাবালি ঢুকলেই চোখ দিয়া পানি বের হইয়া ময়লা পরিষ্কার হইয়া তোমার দামি চক্ষুটা হেফাজত হয়ে যায়। শুধু তাই নয়, আল্লাহ রব্বুল আলামিন বলেন ওয়ালিসানাও ওয়া শাফাতাইন, আমি তোমাদেরকে একটা জবান দান করেছি, দুটা ঠোঁট দান করেছি। এই জবান দিয়া তোমরা তোমাদের মনের ভাব প্রকাশ করতে পারো, মাকে মা বলে ডাকতে পারো, বাবাকে বাবা বলে ডাকতে পারো, কখন কি দরকার কি চাহিদা সব কিছু তুমি বলতে পারো। বান্দা তাকায় দেখো তোমার পাশে কত মানুষ আছে, জবান আছে, জিহ্বা আছে, কিন্তু কথা বলতে পারে না। কি বলেন আছে না নাই? শুধু তাই নয় ভাইরা আমার, সংক্ষেপে শুনেন, আমাদের মাথার মধ্যে একটা ব্রেন আছে। এই ব্রেনটা যদি আল্লাহ রব্বুল আলামিন একটু ঢিলা করে দিতেন, তাহলে আজকে সুস্থ মানুষ হিসাবে আমরা এই মাহফিলে বসতে পারতাম না, ঠিক কিনা? পাগল হয়ে রাস্তায় ঘোরাফেরা করা লাগতো। আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দা তোমার দামি ব্রেনটা যদি নষ্ট হয়ে যায়, এই যে দেখেন আমাদের নাকের ভিতর দিয়া ছিদ্র আছে, এই ছিদ্রটা ব্রেন বরাবর পর্যন্ত আছে। এই জন্য নাক দিয়া যদি ধুলাবালি ঢুইকা বান্দার দামি ব্রেনটা নষ্ট হয়ে যায়, এই জন্য আল্লাহ তাআলা দেখবেন নাকের ভিতরে আর্দ্রতা দিয়া দিছে। খরানের সময় আর্দ্রতা, বর্ষাকালেও আর্দ্রতা নাকের ভিতরে আছে না নাই? কেন দিলেন আল্লাহ? আল্লাহ বলেন বান্দা নাকের ছিদ্র দিয়া ধুলাবালি ঢুইকা তোমার দামি ব্রেনটা নষ্ট হয়ে যাবে, এই জন্য আমি আল্লাহ নাকের ভিতরে আর্দ্রতা দিছি। ধুলাবালি ঢুকলে সব এই আর্দ্রতার মধ্যে লেগে যায়। তারপরে বান্দা তুমি যখন নাক পরিষ্কার করো ধুলাবালি বের হয়ে যায়। এইভাবে নাকের ভিতরে আর্দ্রতা দিয়া আমি আল্লাহ তোমার দামি ব্রেনটাকে হেফাজত করেছি। বলেন সুবহানাল্লাহ। এই সব কার নিয়ামত ভাই? আল্লাহ। এইরকম আমাদেরকে আল্লাহ এমন এমন নিয়ামত দিছেন, যে নিয়ামতের কথা বর্ণনা করতে গেলে রাত পার হয়ে যাবে, তারপরে আল্লাহর নিয়ামতের কথা বর্ণনা করে শেষ করা যাবে না। এজন্য আল্লাহ বলছেন যে তোমরা আমার সৃষ্টি নিয়ে গবেষণা করো, তাহলে তোমরা আমি আল্লাহ তাআলার পরিচয় পেয়ে যাবে, ঠিক না ভাই? এজন্য আমরা সৃষ্টি নিয়ে গবেষণা করব যে আমাদের 3.5 হাত বডির মধ্যে আল্লাহ কত লক্ষ কোটি কোটি টাকার নিয়ামত দিয়া দিয়েছেন, ঠিক না ভাই? ভাইরা আমার, তাহলে আমি আপনাদেরকে প্রথম যেই পয়েন্টটা দিলাম, আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে যা কিছু আমরা দেখি আর না দেখি সব কার নিয়ামত? জোরে বলেন কার? আল্লাহর নিয়ামত কম না বেশি? এবার আমি আপনাদেরকে বলি, এই যে আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিলেন, এই নিয়ামতের শুকর আদায় করার দরকার আছে না নাই?
বলে হুজুর আমরা তো নিয়ামতের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ বলি। না না, শুধু আলহামদুলিল্লাহ বললে নিয়ামতের পরিপূর্ণ শুকর আদায় হবে না। শুধু আলহামদুলিল্লাহ বললে শুকর আদায় হবে না, কারণ নিয়ামতের শুকর আদায় করা হয় দুইভাবে। জোরে বলেন কয়ভাবে? মনে রাখবেন, নিয়ামতের শুকর আদায় হয় দুইভাবে। একটা হলো লফজান শুকর আদায়, আরেকটা হলো মানান বা হাকিকতান শুকর আদায়। লফজান শুকর আদায় হলো, আল্লাহ আপনি আমাকে চক্ষু দিয়েছেন, কত মানুষের চক্ষু দেন নাই, আমি শুকরিয়া করলাম আলহামদুলিল্লাহ। আল্লাহ আপনি আমাকে হাত দিয়েছেন, কত মানুষের হাত নাই, শুকর আদায় করলাম আলহামদুলিল্লাহ। এটা হলো লফজান শুকর আদায়। আর মানান বা হাকিকতান শুকর আদায় হচ্ছে আল্লাহ যেই নিয়ামত যেই কাজে ব্যবহার করতে দিয়েছেন, সেই নিয়ামত ওই কাজে ব্যবহার করাই হচ্ছে রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামতের শুকর আদায়। ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন চক্ষু দিয়েছেন জায়েজ জিনিস দেখার জন্য। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন ভালো জিনিস দেখার জন্য। আল্লাহ তাআলা চক্ষু দিয়েছেন এই চক্ষু দিয়া দেখে দেখে আল্লাহর কোরআন পড়ার জন্য। এখন আমি আর আপনি যদি চক্ষু দিয়া ভালো জিনিস দেখি, জায়েজ জিনিস দেখি, এই চক্ষু দিয়া যদি দেখে দেখে কোরআন তেলাওয়াত করি, তাহলে রবের পক্ষ থেকে চোখ নামক নিয়ামতের শুকর আদায় হবে। আর যদি চক্ষু দিয়া খারাপ জিনিস দেখি, অশ্লীল জিনিস দেখি, নাজায়েজ জিনিস দেখি, তাহলে রবের পক্ষ থেকে দেওয়া চোখ নামক নিয়ামতের নাশুকরিয়া হয়ে যাবে। ঠিক কি না? আল্লাহ রাব্বুল আলামিন হাত দিয়েছেন ভালো জিনিস ধরার জন্য, ভালো কাজ করার জন্য, মঙ্গলের জন্য, মানুষের কল্যাণের জন্য। এখন যদি এই হাত ব্যবহার করে মানুষের কল্যাণের জন্য ব্যবহার করি, এই হাত দ্বারা যদি ভালো কাজ করি, অন্যের ক্ষতি না করি, তাহলে হাত নামক নিয়ামতের শুকর আদায় হবে। আর যদি হাত দ্বারা মানুষকে কষ্ট দেই, এই হাত দ্বারা যদি অন্যায় অশ্লীল কাজ করি, তাহলে রবের পক্ষ থেকে হাত নামক দেওয়া নিয়ামতের নাশুকরিয়া হয়ে যাবে। ঠিক কি না? একটু জিকির করেন লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা। ভাই আপনাদের কি কষ্ট হচ্ছে? সংক্ষেপ করতেছি কারণ রাত গভীর হয়ে গেছে। সংক্ষেপে আরও একটু বহুদূর আলোচনা রয়ে গেছে, কারণ পুরাটা না বললে কিন্তু বিষয়টা বুঝে আসবে না। শুনতে রাজি আছেন? যদি আপনারা বলেন না হুজুর শেষ করে দেন, তাহলে শেষ করে দিব। কষ্ট হচ্ছে? আপনাদের কষ্ট হলে আমার বালা, কারণ আমি দূরের থেকে আসছি, আমারও কষ্ট হইতেছে। কষ্ট হইতেছে ভাই, ভাইয়ারা আমার। তাহলে আমি আপনাদেরকে যেটা বুঝাইলাম, সব নিয়ামত আল্লাহ আমাদেরকে দিলেন, এই নিয়ামতের শুকর আদায় আমাদেরকে করতে হবে। নিয়ামতের শুকর আদায়টা দুইভাবে হয়। একটা হলো লফজান শুকর আদায়, আলহামদুলিল্লাহ বইলা বইলা শুকর আদায় করা। আরেকটা হলো মানান বা হাকিকতান। মানান বা হাকিকতান শুকর আদায় হলো আল্লাহ যেই নিয়ামত যেই কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন, সেই নিয়ামত সেই কাজে ব্যবহার করলেই রবের পক্ষ থেকে দেওয়া নিয়ামতের প্রকৃত শুকর আদায় হবে। ঠিক কি না? এইবার আপনি মিলাবেন যে আপনাকে হাত আল্লাহ কি জন্য দিয়েছেন, চোখ কি জন্য দিয়েছেন, পা কি জন্য দিয়েছেন, অঙ্গ প্রত্যঙ্গ কি জন্য দিয়েছেন, এগুলা কি খারাপ কাজের জন্য দিয়েছেন না ভালো কাজের জন্য? সুতরাং ভালো কাজে ব্যবহার হইলেই আল্লাহর শুকর আদায় হবে নিয়ামতের। আর যদি খারাপ কাজে ব্যবহার হয়, তাহলে বুঝবেন 1 কোটি বার আলহামদুলিল্লাহ বললেও নিয়ামতের শুকর আদায় হবে না। যেমন আল্লাহ আপনি আমাকে চক্ষু দিছেন আলহামদুলিল্লাহ, কিন্তু চোখ দ্বারা আপনি অশ্লীল জিনিস দেখেন, খারাপ জিনিস দেখেন, তাহলে কি চোখের শুকর আদায় হইল ভাই? হইল না। এই জন্য এই কথাটা মনে রাখবেন, যেই নিয়ামত আল্লাহ যেই কাজে ব্যবহার করার জন্য দিয়েছেন, সেই নিয়ামত সেই কাজে ব্যবহার করলেই হবে প্রকৃত নিয়ামতের শুকর আদায়। এতটুকুন বুঝছেন তো ভাই? কি বুঝছেন না ভাইরা আমার? এবার আপনাদের কাছে আমার প্রশ্ন, আমার তৃতীয় পয়েন্টে যাব। প্রথম পয়েন্ট ছিল সব আল্লাহর পক্ষ থেকে দেওয়া নিয়ামত। দ্বিতীয় পয়েন্ট ছিল নিয়ামতের শুকর আদায় করতে হবে। 3 নাম্বার আল্লাহ বলেন, বান্দারে আমি যে তোমাদেরকে এত নিয়ামত দিলাম, তোমরা কি মনে করেছো আমি এই নিয়ামতের হিসাব নিব না? না না, আমি আল্লাহ তোমাদের কাছ থেকে আমার দেওয়া সব নিয়ামতের হিসাব পাই টু পাই নিব। কি বলেন, নিবেন কি নিবেন না? আল্লাহ তাআলা বলেন, সুম্মা লাতুসআলুন্না ইয়াউমাইযিন আনিন নাঈম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কিয়ামতের দিন
সেই দিন কিয়ামতের দিন আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের ব্যাপারে তোমাদেরকে জিজ্ঞাসা করব। সব নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিব। আল্লাহ রাব্বুল আলামিন আরেক আয়াতে বলেন, ইন্নাস সামআ ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু মাসউলা। আল্লাহ বলেন, নিশ্চয়ই শ্রবণ শক্তি, দৃষ্টি শক্তি, অন্তর শক্তি সহ আমি আল্লাহ তোমাদেরকে যত নিয়ামত দিয়েছি সব নিয়ামতের হিসাব আমি আল্লাহ তোমাদের কাছ থেকে নিব। তৃতীয় পয়েন্ট, নিয়ামতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। কি বলেন, দিতে হবে কি হবে না? মনে করতে পারেন, হুজুর আমাদের 60 বছর 70 বছরের জিন্দেগির হিসাব আল্লাহ কিভাবে নেবেন? আল্লাহ বলেন, বান্দা আমি আল্লাহ তোমাদেরকে নিয়ামত দিয়া এমনি এমনি তোমাদেরকে দুনিয়াতে ছেড়ে দেই নাই, হিসাব নেওয়ার ব্যবস্থা রেখেছি। কিয়ামতের দিন তোমাদের পক্ষে আর বিপক্ষে জমিন সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। এই যে আপনারা এখানে বসে বসে বয়ান শুনতেছেন, এই জমিনটা কিয়ামতের দিন আপনাদের পক্ষে সাক্ষী হয়ে দাঁড়িয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। যেই জায়গায় বসে খারাপ কাজ করেছেন এই জায়গাটা কিয়ামতের ময়দানে আপনাদের বিপক্ষে সাক্ষী হয়ে দাঁড়াবে। জমিন কিয়ামতের ময়দানে সাক্ষ্য দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন জমিন সব কিছু বর্ণনা করে দিবে। জমিনের কোন জায়গায় আপনি খারাপ কাজ করলেন, জমিনের কোন জায়গায় ভালো কাজ করলেন, সব হাসরের ময়দানে জমিন বর্ণনা করে দিবে। জমিন যখন সাক্ষী দিবে, একদল মানুষ ডাক দেয়া বলবে, আল্লাহ এই জমিনের সাক্ষ্য আমি মানি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা জমিনের সাক্ষ্য যদি তুমি না মানো, আমি আল্লাহর কাছে আরো সাক্ষী আছে। কি বলেন, আছে না নাই? আল্লাহ তাআলা বলেন, কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কিরামান কাতিবিনের সাক্ষী পেশ করবেন। সম্মানিত লেখক ফেরেশতা আমাদের দুই কাঁধের মধ্যে আছে না নাই? আমরা প্রতি মুহূর্তে কি করতেছি না করতেছি সব লিপিবদ্ধ করতেছেন। এই কিরামান কাতিবিনের সাক্ষী যখন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে পেশ করবেন, একদল নাফরমান ডাক দেয়া বলবে, আল্লাহ কিরামান কাতিবিন আমাদের সামনে লেখে নাই, আমরা কিরামান কাতিবিনের সাক্ষী মানতে পারি না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলবেন, বান্দা কিরামান কাতিবিনের সাক্ষী যদি তুমি না মানো, আমি আল্লাহ তাআলার কাছে আরো সাক্ষী আছে। কি বলেন, আছে না নাই? আল্লাহ বলেন, ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পৃথিবীর প্রত্যেকটা মানুষের গণ্ড দেশের মধ্যে, গাড়ের মধ্যে আমি আল্লাহ তাআলা এমন একটা যন্ত্র ফিট করে রেখেছি। বান্দা প্রতি মুহূর্তে কি করতেছে না করতেছে সব এই যন্ত্রের মধ্যে রেকর্ডিং হয়ে যাচ্ছে। আপনারা বলতে পারেন, হুজুর একটা মানুষের 50 বছর 60 বছর 70 বছরের জিন্দেগি সব কিছু কীভাবে একটা জিনিসের মধ্যে রেকর্ডিং হয়? এটা বোঝানোর জন্য বর্তমানে বোঝানো বড় সহজ। কারণ আপনারা বলেন, আমাদের মোবাইলের ভিতরে একটা মেমোরি কার্ড আছে, এই ছোট্ট কার্ডের ভিতরে 50 বছর আগের ভিডিও ফুটেজ আছে না নাই? আল্লাহ বলেন, তোমাদের গণ্ড দেশের মধ্যে, ঘাড়ের মধ্যে আমি আল্লাহ তাআলা একটা যন্ত্র ফিট করে রেখেছি। ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি। গণ্ড দেশের মধ্যে একটা যন্ত্র ফিট করছি, এই যন্ত্রের মধ্যে সব কিছু রেকর্ডিং হয়। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাহ। কিয়ামতের ময়দানে আমি আল্লাহ তাআলা সেটা বের করব। ওয়া নুখরিজু লাহু ইয়াওমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা। সেই যন্ত্রটাকে বের করে আমি আল্লাহ তোমাদের সামনে কিতাব আকারে পেশ করব, অর্থাৎ আমলনামা আকারে আল্লাহ বান্দার সামনে পেশ করবেন। কিতাব আকারে পেশ করার পরে আমলনামা বান্দার সামনে দেওয়ার পরে বলা হবে, ইকরা কিতাবাকা
তুমি তোমার আমলনামা পড়ো। ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। বান্দা, আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট। তুমি জান্নাতি না জাহান্নামী, তোমার আমলনামা তুমি বলো। তোমার আমলনামা পড়ে তুমি বলো তুমি জান্নাতি না জাহান্নামী। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আজকে হিসাব দেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট হয়ে যাবে। সেদিন আমলনামা পড়ে একদল মানুষ ডাক দেয়া বলবে, আল্লাহ, আমার আমলনামায় হজের সওয়াব কিভাবে আসলো? আমি তো জীবনে কোনোদিন হজ করি নাই। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বলবেন, বান্দা, তুমি জীবনে কোনোদিন হজ করো নাই, কথা ঠিক আছে, কিন্তু বান্দা, দুনিয়াতে তুমি যতবার তোমার মা বাবার চেহারার দিকে ভক্তির নজরে, মোহাব্বতের নজরে তাকিয়েছিলে, ততবার আমি আল্লাহ তোমার আমল নামায় একটি কবুল নফল হজের সওয়াব লিখে দিয়েছি। আল্লাহর নবী বলেন, মা মিন ওয়ালাদিন বাররিন ইয়ানজুরু ইলা ওয়ালিদাইহি নাজারাত রাহমাতিন ইল্লা কাতাবাল্লাহু বিকুল্লি নাজারাতিন হিজ্জাতাম মাবরুরাতান। আল্লাহর নবী বলেন, কোনো মানুষ যদি তার মা বাবার দিকে দৈনিক একবার মোহাব্বতের নজরে, ভক্তির নজরে তাকায়, আল্লাহ তাআলা তার আমল নামায় একটা কবুল নফল হজের সওয়াব লিখে দিবেন। বলেন সুবহানাল্লাহ। একজন সাহাবী দাঁড়ায় প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আমার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার তাকাই তাহলে কি হবে? আল্লাহর নবী বলেন, ও আমার সাহাবী, শোনো, আল্লাহ তাআলার নিয়ামতের ভান্ডারে কোনো কিছুর অভাব নাই। তুমি যদি তোমার মা বাবার চেহারার দিকে দৈনিক 100 বার মোহাব্বতের নজরে, ভক্তির নজরে তাকাও, আল্লাহ রাব্বুল আলামিন তোমার আমল নামায় 100 নফল কবুল হজের সওয়াব লিখে দিবেন। তাহলে মা বাবার চেহারার দিকে তাকাইলে কি হয়? কবুল হজের সওয়াব হয়। কিন্তু বড় আফসোস লাগে, বর্তমান সময়ে অনেক যুবক আছে, অনেক মানুষ আছে, মা বাবার সাথে বেয়াদবি করে। কথা বলেন ঠিক কি না? ভাইয়েরা আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, হযরত সাঈদ ইবনে আবি বুরদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত একটা হাদিস আছে। হাদিসটা ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি লিখিত কিতাব আল আদাবুল মুফরাদের মধ্যে উল্লেখ আছে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি তার আদাবুল মুফরাদ নামক কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, হযরত সাঈদ ইবনে আবি বুরদা রাদিয়াল্লাহু আনহু বলেন, আমি একবার ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে ছিলাম। এমন সময় রজুলুন ইয়ামানিয়ুন, একজন ইয়ামানি লোক, ইয়াতুফু বিল বাইত, বাইতুল্লাহর তওয়াফ করতেছিলেন, বাইতুল্লাহর তওয়াফ করতেছিলেন। ফাহামালা উম্মাহু ওয়ারা যহরিহি, তার মাকে পিঠের উপর নিয়া বাইতুল্লাহর তওয়াফ করতেছিলেন। আর একটা কবিতা আবৃত্তি করতেছিলেন যে, আমি তো আমার মায়ের কাছে উটের মতো, আমার মায়ের পায়ের আঘাত আমি সহ্য করি, মনে করি না কোনো ক্ষত। এইভাবে মাকে পিঠে নিয়ে বাইতুল্লাহর তওয়াফ করতেছেন, আর তিনি একটা কবিতা আবৃত্তি করতেছেন। তো সুম্মা ক্বালা ইয়া ইবনে ওমর, এক পর্যায়ে তিনি বললেন, হে ইবনে ওমর, আতুরানি জাযাইতুহা, আপনি কি মনে করেন আমি আমার মায়ের ঋণ পরিশোধ করতে পেরেছি? ইবনে ওমর বলেন, ক্বালা লা ওয়ালা বিজাফরাতিন ওয়াহিদাতিন, তুমি তোমার মায়ের একটি দীর্ঘ নিঃশ্বাসের ঋণ এখনো পর্যন্ত পরিশোধ করতে পারো নাই। সুবহানাল্লাহ। মাকে পিঠে নিয়ে তওয়াফ করতেছে। তো আব্দুল্লাহ ইবনে ওমর বলেন যে, তুমি তোমার মায়ের একটা দীর্ঘ নিঃশ্বাসের ঋণ এখনো পরিশোধ করতে পারো না। ভাইয়েরা আমার, মানুষে আমল নামা দেখে বলবে, মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমল নামা যার মধ্যে ছোট বড় কোনো গুনাহ বাদ যায় নাই, সব লিপিবদ্ধ হয়ে গেছে। কোথায় নির্জন জায়গায় একটা গুনাহ করছি, সেই গুনাহটাও আমল নামার মধ্যে উঠে গেছে। মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, সব লিপিবদ্ধ হয়ে যাবে। এখানে একটা কথা বলে দেই, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমল নামাকে 3 ভাগে ভাগ করবেন। জোরে বলেন, কয় ভাগে? 3 ভাগে ভাগ করবেন। 1 নাম্বার হবে দিওয়ানুশ শিরক, যে আমল নামার মধ্যে শিরকের গুনাহ থাকবে। ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, যে আমল নামার মধ্যে শিরকের গুনাহ থাকবে,
আল্লাহ তাআলা সেই আমল নামার দিকে ফিরেও তাকাবেন না। আল্লাহ সরাসরি হুকুম দিবেন, এদেরকে জাহান্নামের ফায়সালা করে দাও। বলেন নাউজুবিল্লাহ। এক নাম্বার, যে আমল নামায় কি থাকবে? শিরকের গুনাহ থাকবে, আল্লাহর সাথে শরীক করবে। দুই নাম্বার আমল নামা দিওয়ানুজ জুলম, যে আমল নামার মধ্যে জুলুমের গুনাহ থাকবে। জুলুম কি বলেন? আমাদের সমাজে জুলুম আছে না নাই? বাবা হইয়া সন্তানের উপরে জুলুম, সন্তান হইয়া বাবা মার উপরে জুলুম, স্বামী হইয়া স্ত্রীর উপরে জুলুম, স্ত্রী হইয়া স্বামীর উপরে জুলুম, নেতা হইয়া কর্মীর উপরে জুলুম, কর্মী হইয়া নেতার উপরে জুলুম আছে না নাই? রাজা হইয়া প্রজার উপরে জুলুম, প্রজা হইয়া রাজার উপরে জুলুম আছে না নাই? যাদের আমল নামায় জুলুমের গুনাহ থাকবে, আল্লাহ ইন্নাল্লাহা লা ইয়ানজুরু ইলাইহা, আল্লাহ তাআলা সেই আমল নামার দিকে ফিরেও তাকাবেন না। তাদেরকেও আল্লাহ তাআলা জাহান্নামের কিনারায় ওয়াইটিংয়ে দাঁড় করাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। জুলুম আসেনি আমাদের সমাজে ভাই? আপনি ভাইয়ের সম্পদ আত্মসাৎ করলেন, জুলুম। বোনের ওয়ারের সম্পদ মেরে দিলেন, জুলুম। আরেকজনের সম্পদ আত্মসাৎ করলেন, এটা কি? জুলুম। কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এক শ্রেণীর মানুষের গলার মধ্যে 7 তবক জমিনের মাটি ঝুলাইয়া দিবেন। বলেন নাউজুবিল্লাহ। বান্দা জিজ্ঞাসা করবে, আল্লাহ আমার গলার মধ্যে আপনি 7 তবক জমিনের মাটি কেন ঝুলাইলেন? আল্লাহ তাআলা বলবেন যে দুনিয়াতে তুমি কি তোমার ভাইয়ের 1% জায়গা, 1 কাঠা জায়গা জবরদখল করে খাইছিলে? বলে হ্যাঁ। বলে দুনিয়াতে তোমার 1 কাঠা জায়গার উপরের জমিনটা দরকার ছিল, জোর কইরা জবরদখল করে খেয়েছ। আজকে হাসরের ময়দানে আমি আল্লাহ তোমাকে শুধু জমিনটা উপরেরটা দিলাম না, এই জমিন বরাবর 7 তবক জমিনের মাটি তোমার গলায় ঝুলাইয়া দিলাম। বলেন নাউজুবিল্লাহ। বান্দা 7 তবক জমিনের মাটি নিয়ে হাঁটতে পারবে না। ফেরেশতারা পিছন দিক থেকে হাতুড়ি দিয়া বাইরাতে থাকবেন আর জাহান্নামের দিকে নিয়ে যেতে থাকবে। বলেন নাউজুবিল্লাহ। এটা বান্দার হক। বান্দার হক আল্লাহ তাআলা কখনো মাফ করবেন না, ঠিক কিনা বলেন? বান্দার হক আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। কিয়ামতের ময়দানে এমন বহু মানুষ আছে, হজের সওয়াব, নামাজের সওয়াব, বিভিন্ন আমলের সওয়াব নিয়ে হাজির হবে। যখন হাজির হবে তাকে জান্নাতের ফায়সালা করা হবে। তো পাওনাদার দাঁড়ায় যাবে, আল্লাহ আমি তার কাছে টাকা পাই, আমি তার কাছে জমিন পাই, উমুক তুমুক, এগুলা যখন দাঁড়ায় যাবে আল্লাহ বলবেন কি অবস্থা, দাও তাকে ঋণ পরিশোধ করো। এবার ঋণ পরিশোধ করে, ভাই তোমার 2% জায়গা আমি খাইছিলাম, এখন তো এটা ঋণ পরিশোধ করতে হবে, তুমি কি চাও? বলবে দুনিয়াতে আমার জায়গা দরকার ছিল, এখন তো জায়গা জমিনের দরকার নাই, টাকারও দরকার নাই, তোমার কাছ থেকে আমাকে নেকি দাও। এবার নেকি দিতে দিতে তার সব নেকি শেষ হয়ে যাবে, এখনো পাওনাদার বাকি থাকবে। কি করা যায়? বলে পাওনাদারদের গুনাহ তুমি নিয়ে যাও। তো ওই লোকটা ইবাদত গুজার হওয়ার পরেও, নামাজি হওয়ার পরেও মানুষকে নেকি দিতে দিতে আর মানুষের গুনাহ নিতে নিতে জাহান্নামের আসামি হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। এই জন্য বান্দার হক কখনো নষ্ট করা যাবে না। মুসলমান বন্ধুরা আমার, কিয়ামতের ময়দানে আমল নামাকে 3 ভাগে ভাগ করবেন। 1 নাম্বার হলো দিওয়ানু শিরক, যে আমল নামার মধ্যে শিরকের গুনাহ থাকবে আল্লাহ তাআলা জাহান্নামের ফায়সালা করে দিবেন। যে আমল নামার মধ্যে জুলুমের গুনাহ থাকবে আল্লাহ তাআলা তাদেরকেও জাহান্নামের কিনারায় ওয়াইটিংয়ে রেখে দিবেন, দাঁড় করায় রেখে দিবেন। তারপরে আল্লাহ তাআলা ওই যে 3য় নাম্বার আমল নামা, যে আমল নামার মধ্যে জুলুমও নাই, শিরকও নাই, কিন্তু বান্দা দুনিয়াতে গুনাহ করছে, আবার তওবা করছে, আবার গুনাহ করছে, আবার তওবা করছে, এখনো পর্যন্ত কিছু গুনাহ বান্দার আমল নামায় রয়ে গেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার আমল নামায় শিরকের গুনাহ নাই, তোমার আমল নামায় জুলুমের গুনাহ নাই। বান্দা যাও যাও, দুনিয়াতে গুনাহ করছো, আবার তওবা করছো, আবার গুনাহ করছো, আবার তওবা করছো, এখনো পর্যন্ত কিছু গুনাহ তোমার আমল নামায় রয়ে গেছে। যাও বান্দা যাও, শিরকের গুনাহ, জুলুমের গুনাহ না থাকার কারণে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সব গুনাহ মাফ করে তোমাদেরকে জান্নাতের ফায়সালা করে দিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। আল্লাহ তাআলা তাদের ডানে একটি নূর দান করবেন, বামে একটি নূর দান করবেন, সামনে একটি নূর দান করবেন। সেই নূর বা আলো দিয়া বান্দা জান্নাত পর্যন্ত রাস্তা খুঁজে পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, এবার আপনারা বলেন
কয় গ্রুপ জাহান্নামের কিনারায় দাঁড়ায় আছে? কয় গ্রুপ? 2 গ্রুপ। যেই গ্রুপের আমল নামায় শিরিক ছিল, দ্বিতীয় নাম্বার যাদের আমল নামায় জুলুম ছিল, এই 2 গ্রুপ যখন জাহান্নামের কিনারায় দাঁড়ায় থাকবে, জাহান্নামের ফেরেশতারা তাদেরকে ডাক দিয়া বলবে, আলাম ইয়াতিকুম নাজির, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শনকারী আসে নাই? তোমাদেরকে কি কেউ ভয় দেখায় নাই? জাহান্নামের কথা কি কেউ বলে নাই? কোন সাহসে তোমরা জাহান্নামের কিনারায় আসলাম? ওই লোকগুলো ডাক দেয়া বলবে, হ্যাঁ, দুনিয়াতে আলেম উলামা কোরআন থেকে তাফসীর করে আমাদেরকে বুঝাইছেন জাহান্নামের আযাব বড় কঠিন, জাহান্নামের আযাব বড় ভয়ঙ্কর, কিন্তু আমরা দুনিয়াতে আলেমদের কথা শুনি নাই। আমরা বলতাম যে মোল্লা মৌলবীরা কত কিছুই কয়, জোরে কোন ঠিক কিনা? এ ভাই সাউন্ডের অবস্থা তো খারাপ করে লেছেন, একটু বাড়ায় দেন না ভাইরা আমার। এরা জাহান্নামের কিনারায় যখন দাঁড়ায় থাকবে, জাহান্নামের কিনারায় দাঁড়ায় এরা কিছু আফসোস করবে। আফসোস আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে সে আফসোসের কথাগুলো বর্ণনা করে দিয়েছেন। কেন বর্ণনা করছেন? কারণ বান্দা যেন হাসরের ময়দানে গিয়ে এই কথা বলতে না পারে, আল্লাহ আমরা জানতাম না, আমরা বুঝতাম না, এটা যেন বলতে না পারে। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে সেই আফসোসের কথাগুলো বলে দিয়েছেন। কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ তারা ইযু ফুকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার, আরো জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন, এরা জাহান্নামের কিনারায় দাঁড়ায় যখন জাহান্নামের শাস্তিগুলা দেখবেন, বিভীষিকাময় শাস্তি দেখে তারা আফসোস করে বলবে, ওয়ালাউ তারা ইযু ওয়াকিফু আলান নারি ফাকালু ইয়া লাইতানা নুরাদ্দু। তারা আফসোস করে বলবে, হায় আফসোস, যদি আজকে এখান থেকে আবার আমরা দুনিয়াতে ফিরে যেতে পারতাম। আপনারা বলেন তো দেখি, সেখান থেকে আবার দুনিয়াতে ফিরে আসা সম্ভব হবে নাকি? আমাদের দেশে দেখবেন মাছ ধরে, বর্ষাকাল শেষ হয়ে গেলে চাই দিয়া মাছ ধরে, চিনেননি? চাই বলেন না আপনারা? তো চায়ের ভিতরে যখন মাছ ঢুকে, চিকন একটা রাস্তা দিয়া ঢুকে, ডুইকা প্রশস্ত জায়গা, তখন ডুইকা বের হওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু বের হওয়া কি সম্ভব হয়? তো তারা হাসরের ময়দানে জাহান্নামের কিনারায় দাঁড়ায় বলবে, নুরাদ্দু, আফসোস, যদি আমরা এখান থেকে আবার দুনিয়াতে ফেরত যেতে পারতাম। তো ফেরত আসা কি সম্ভব হবে? তারা বলবে, নুরাদ্দু ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, যদি সেখান থেকে ফেরত আসতে পারতাম, ফেরত আসতে পারলে আমরা কয়েকটা কাজ করতাম। ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা, আমরা আমাদের রবের আয়াতকে অস্বীকার করতাম না, আমরা কোরআনের আয়াতকে অস্বীকার করতাম না। এখন আপনারা বলতে পারেন, হুজুর, এই যে জাহান্নামীরা বলবে আমরা দুনিয়াতে যায়া কোরআনের আয়াতকে অস্বীকার করতাম না, এর থেকে বোঝা যায় যারা জাহান্নামে যাবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হবে যারা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করেছে, ঠিক কিনা? এখন আপনারা বলবেন, হুজুর, আমরা তো কোরআনের আয়াত অস্বীকার করি না, সূরা ফাতিহা থেকে সূরাতুন নাস পর্যন্ত পুরাটা আমরা বিশ্বাস করি। কি বলেন, করি কি করি না? কিন্তু না না, সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত মুখে মুখে আমরা বিশ্বাস করি, কিন্তু আসলে আমরা পুরাটা বিশ্বাস করি না, ঠিক কিনা বলেন? কেমনে করি না বলেন তো দেখি? সূরা ফাতিহা থেকে সূরা নাস পর্যন্ত নামাজের কথা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? রোজার কথা আছে না নাই? হজ যাকাতের কথা আছে না নাই? কোরআন দিয়া সমাজ চালাতে হবে, রাষ্ট্র চালাতে হবে, এই কথা কোরআনে আছে না নাই? কোরআনের মধ্যে অর্থনীতি আছে না নাই? সমাজনীতি আছে না নাই? কোরআনের মধ্যে রাজনীতি আছে না নাই? এখন আপনি যদি বলেন, না, কোরআন দিয়ে সমাজ চলতে পারে না, কোরআনের বিধান হচ্ছে চুরি করলে তার হাত কেটে দিতে হবে, আপনি বলেন না না, কোরআনের এই বিধান আমি মানি না, তাহলে কেমন যেন আপনি কোরআনের আয়াত অস্বীকার করেছেন। জোরে কোন ঠিক কিনা? কি কোরআনের সব বিধান কি আমরা মানি? আমাদের সুবিধা মতো মানি। এজন্য যারা জাহান্নামে যাবে তাদের একটি শ্রেণী জাহান্নামে যাবে এই কারণে যারা আল্লাহর কোরআনের বিধান মানতে রাজি ছিল না, ঠিক কিনা? এরকম বহু মানুষ আছে বাড়িতে কোরআন খতম করাবে ঠিকই,
কিন্তু কোরআনের বিধান মানতে রাজি না। ঠিক না ভাই? ভাইরা আমার খেয়াল করেন, তারা বলবে নুরাদ্দু ওয়ালা নুকাজ্জিবা বিআয়াতি রাব্বিনা, যদি আমরা এখান থেকে ফেরত যেতে পারতাম তাহলে আমরা কোরআনের আয়াতকে অস্বীকার করতাম না। তো তারা বলবে যদি আমরা দুনিয়াতে ফেরত যেতে পারতাম আমরা আল্লাহর কোরআনের আয়াতকে অস্বীকার করতাম না। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আর আমরা মুমিনদের অন্তর্ভুক্ত হয়ে যেতাম। অর্থাৎ আবার দুনিয়াতে ফেরত যেতে পারলে আমরা সামনের কাতারের মুসল্লি হয়ে যেতাম। সেখানে গিয়ে আফসোস না করে দুনিয়াতে আফসোস করা দরকার, যে দুনিয়াতে আমরা যেন সামনের কাতারের মুসল্লি হই। রাজি আছি তো ইনশাল্লাহ? ভাইরা আমার, এই হলো এক নম্বর আফসোস। দ্বিতীয় নম্বর আফসোস, কিয়ামতের ময়দানে তারা দুই নাম্বার যে আফসোসটা করবে, ইয়া লাইতানি লাম উশরিক বিরব্বি আহাদা, তারা বলবে হায় আফসোস, যদি আমরা দুনিয়াতে আল্লাহ তাআলার সাথে কাউকে শরীক না করতাম, যদি শিরিক না করতাম। এ মুসলমান, বলেন তো আমাদের সমাজে শিরিক আছে না নাই? যদি আমরা শিরিকের সাথে জড়িত হই তাহলে প্রথম নাম্বার যে ক্ষতিটা হবে, কেউ শিরিকের সাথে জড়িত হইলে তার আমল নামায় একটা সওয়াবও থাকবে না, সব নষ্ট হয়ে যাবে। আল্লাহ তাআলা তার নবীকে লক্ষ্য করে বললেন, হে রাসূল, লাইন আশরাকতা লা ইয়াহবাতুন্না আমালুকা, আপনিও যদি শিরিক করেন আপনার পিছনের সব আমল নষ্ট হয়ে যাবে। বলেন নাউজুবিল্লাহ। হে মুসলমান, একটা উদাহরণ দিলে বুঝবেন। যদি আপনাদের সামনে দুটা পাত্র রাখা হয়, একটা স্বর্ণের পাত্র আর একটা মাটির পাত্র, কিন্তু স্বর্ণের পাত্রটার মাঝখান দিয়ে ফুটা আছে, ছিদ্র আছে, মাটির পাত্রটার মধ্যে কোনো ফুটা নাই, ছিদ্র নাই। এবার যদি একজনকে বলেন এই দুটা পাত্রর মধ্যে আধা কেজি করে দুধ রাখতে, একটু জবান খুলে বলেন তো দেখি দুধ থাকবে কোন পাত্রে? মাটির পাত্রে। ওইটার মধ্যে কেন থাকবে না? ওটা তো দামি, ওটা তো স্বর্ণের পাত্র, কিন্তু দুধ থাকবে নাকি? কেন থাকবে না? কারণ ওই দামি পাত্র হইলে ওটার নিচে দিয়ে একটা ফুটা আছে, এক ফুটাও দুধ থাকবে না, সব পড়ে যাবে। আর মাটির পাত্রটা কম দামি, মাত্র 10 টাকা দাম, কিন্তু এটার মধ্যে ফুটা নাই। আধা কেজি দুধ রাখছেন, আধা কেজি দুধ আছে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য কোনো মানুষ যদি শিরিক করে তার আমল না, তার ইমানটা ফুটা হয়ে যায়। তার ইমান ফুটা হয়ে যাওয়ার কারণে তার আমল নামায় আর কোনো নেকি থাকে না, সব নেকি নষ্ট হয়ে যায়, বরবাদ হয়ে যায়। ঠিক কিনা? এই হলো দ্বিতীয় নাম্বার। সংক্ষেপ 3 নাম্বার যে আফসোসটা করবে, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, যখন জাহান্নামের আযাব তাদের নিকটবর্তী হবে। ইন্না আনযারনাকুম আযাবান করিবা ইয়াউমা ইয়ানযুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদা, তখন প্রত্যেকেই তার সামনে কি প্রেরণ করেছে, আখিরাতের জন্য কি নেকি প্রেরণ করেছে সেই দিকে তাকাবে। যদি আমল নামার মধ্যে নেকি না থাকে, আমল নামার মধ্যে যদি সওয়াব না থাকে, ওই বান্দা হাসরের ময়দানে 2টা পয়সার কোনো মূল্য পাবে না। জোরে কোন ঠিক কিনা? ভাইরা আমার, এই যে আমাদের দেশে অনেক মানুষ মোবাইল ব্যবহার করে 1 লক্ষ টাকা দাম, কি বলেন আছে না নাই? তারপরে 1.5 লক্ষ টাকা দাম মোবাইল আছে না নাই? কিন্তু 1.5 লক্ষ টাকা দামের মোবাইল, যদি এই মোবাইলের মধ্যে ব্যালেন্সে, অ্যাকাউন্টে যদি ব্যালেন্স না থাকে, টাকা না থাকে, তাহলে বলেন তো দেখি নাম্বার উঠায়া ফোন দিলে ফোন ঢুকবে নাকি? ঢুকবে না। কেন? মোবাইলের দাম তো 1 লক্ষ, ঢুকবে? ঢুকবে না। আবার আপনার কাছে একটা কম দামি মোবাইল আছে, বাটন মোবাইল মনে করেন, 1,500 টাকা দাম। এই মোবাইলের মধ্যে ব্যালেন্সে, অ্যাকাউন্টে 20টা টাকা ব্যালেন্স আছে, বলেন তো দেখি কল ঢুকাইলে ঢুকবে নাকি ঢুকবে না? এই জন্য মুসলমান বন্ধুরা আমার, আপনার আমল নামায় যদি নেকি না থাকে তাহলে কিয়ামতের ময়দানে আমল নামা দিয়ে জান্নাতে যাওয়া যাবে না। আর যদি আমল নামার মধ্যে নেকি থাকে আপনার জন্য জান্নাতের ফয়সালা হবে। এবার আপনার দামি মোবাইলের মধ্যে যেহেতু ব্যালেন্স নাই, আপনি দোকানে যায়া
লুট করে মোবাইলের ভিতরে টাকা ঢুকাইলে কথা বলতে পারেন, ঠিক তেমনিভাবে মোবাইলে যেরকম টাকা ঢুকাইতে হয় দোকানে গিয়া, ঠিক তেমনিভাবে আপনার অ্যাকাউন্টে, পরকালীন অ্যাকাউন্টে নেকি জমা করার জন্য দৈনিক 5 ওয়াক্ত মসজিদে গিয়া আপনার অ্যাকাউন্টে নেকি জমা করতে হবে, ঠিক কি না? ভাইরা আমার, তারা যে আফসোসটা করবে, ইন্না আনজারনাকুম আযাবান করিবা ইয়াওমা ইয়ানজুরুল মারউ মা কদ্দামাত ইয়াদা ওয়া ইয়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা। সেদিন তারা জাহান্নামের বিভীষিকাময় অবস্থা দেখে তারা বলবে, হায় আফসোস, যদি আজকে আমরা মাটির সাথে মিশে যেতাম তাহলে কতই না ভালো হতো। মুসনাদে আহমদের মধ্যে হাদিস আসছে, এই কথাটা তারা কোন সময় বলবে? যখন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সকল বাহিমাতুল আনআমকে একত্রিত করবেন, বলে সকল জীব জানোয়ারকে আল্লাহ তাআলা যখন কিয়ামতের ময়দানে উপস্থিত করবেন, তখন আল্লাহ তাআলা ওই জীব জানোয়ারের জান্নাতও নাই জাহান্নামও নাই, তাদেরকে আল্লাহ তাআলা ওই যে একটা গরু মনে করেন আরেকটা গরুর উপরে দুনিয়াতে আঘাত করছে, আল্লাহ তাআলা বলবেন যে গরুটা আঘাত করছে তাকে দুর্বল বানাও আর তাকে সবল বানাও, ওই গরুটা আঘাত দিয়া তার প্রতিশোধ নিয়ে নিবে। আল্লাহ বলবেন এদের জান্নাতও নাই জাহান্নামও নাই, এদেরকে মাটির সাথে মিশিয়ে দাও। ওই দিন গুনাহগার নাফরমান যারা হবে, মুশরিক যারা হবে, কাফের যারা হবে, এরা এই দৃশ্য দেখে বলবে, ইয়া লাইতানি কুনতু তুরাবা, হায় আফসোস যদি আমরা মাটির সাথে মিশে যেতাম।